আওয়ামী লীগ যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলল, এইটা ৭১-এর আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা তো দরকার নাই। এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইড অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে, বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না। এই যে আওয়ামী লীগ ৩০ লাখের গল্প বানাইছে, অথচ ৩০,০০০-এরও তালিকা নাই। আমি গতকালকে পরশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মুক্তিযোদ্ধা ছিলেন ফারুক আজম ভাই, ফারুক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল ১১,০০০+। উনি আমাকে বললেন এটা ৬,৭৩৫ জন শহীদ পরিবার ভাতা নেয়। তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি, রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি, এরর পার্সেন্টেজ থাকে সেটা ধরি, সেটাকে আপনি এই ৬,০০০কে কত বানাইতে পারবেন? ১৬,০০০ বানাইতে পারবেন। ওই দিনকার দেখি এক টক শোতে এক হুদা বুদ্ধিজীবী বুঝাইতেছে যে এই ৪৭,০০০ সৈন্য ছিল পাকিস্তানের, এরা কি সারাদিন একটা করে গুলি যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছুটছে? আরে যাত্রাবাড়িতে তো ২৫০০ গুলি ছোড়া হয়েছে না গত বছর? যাত্রাবাড়িতে কত ২,০০০ কত তো দেখলাম গুলি ছুটছে, কত ২,০০০ লোক মরছে। মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে এই বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে। তো এই যে স্টুপিড আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে ৯ মাসে, তাহলে কজন করে লোক মারা গেছে? আর এই যুদ্ধ কি এভাবে হয় নাকি যে প্রত্যেক দিন আমি একটা করে মারব? যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে? এ তো হয় না। এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই, কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল, এভিডেন্স বেস, এবং মানে আপনি তুড়ি দিয়ে উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে, এগুলো সব হাওয়াই মিঠার মতো চলে যাবে, কিচ্ছু নয় এদেশে। আমার ৮০০ বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে, কোনো মিথ্যাচারই করতে হবে না, খালি সত্যটা কায়েম করেন। ওই সত্যটাই ওদের কাছে হিমালয়ের মতো লাগবে। তো মিথ্যা কথা কেন বলতে? মিথ্যা কাকে বলতে হয়? যার সত্য নয়। কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে? কারণ ও যুদ্ধ করে না, ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না। ও কলকাতায় খাইছে দাইছে, ফুর্তি করছে, হাবিজাবি করছে, ওর জন্য মিথ্যা গল্প বানাইতে হয়েছে। আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো। আর ২৪-এর লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা মোবাইলে ২৪-এর গল্প আছে।